নিখোঁজ স্বামীকে খুঁজতে বছর তিনেকের মেয়েকে সঙ্গী করে পথে ঘাটে ঘুরছেন অসহায় স্ত্রী। বিভিন্ন দোকানে ছবি দেখিয়ে তার স্বামীকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাগনাপাড়ার পাতাইগাছি এলাকার পিঙ্কি ঘোষ ইতিমধ্যেই কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ওই গৃহবধূ। থানাতেও ঠিকমতো তাকে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ গৃহবধূর। জানা গিয়েছে, কালনার সূর্যপুর এলাকার বাসিন্দা সুভাষ ঘোষ তার স্ত্রী এবং তার শিশু কন্যাকে নিয়ে বাগনাপাড়ার পাতাইগাছি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। গত 24 তারিখ লরি চালক সুভাষ ঘোষ আর 5টা দিনের মতো কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে গাড়ি নিয়ে কাজে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর ওই রাতেই তার স্ত্রীকে সে ফোন করে জানায় সে আটকা পড়ে গেছে, তাকে নিয়ে যেতে। এই কথা বলার পরই ফোনটি কেটে যায়। তারপর থেকেই ফোন সুইচ অফ। এরপরেই গত 25 তারিখ কালনা থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূ। এরপর আজ কালনার পথে ঘাটে শনিবার তার স্বামীর ছবি দেখিয়ে মেয়েকে সাথে নিয়ে স্বামীর খোঁজ চালাচ্ছেন গৃহবধূ। কি সমস্যা নিয়ে কালনা থানায় দ্বারস্থ হয়েছিলেন? 24 তারিখে আমার বর বাড়ির থেকে বেরিয়েছে, তো আমি 25 তারিখে থানায় ডায়েরি করেছি। ডায়েরি করার পর ওনারা বলেছে যে ফোন তো সুইচ অফ, তো আমরা কি করে কি খুঁজবো, ফোন খোলা থাকলে আমরা করবো। আমি যতবার যাচ্ছি ততবার আমাকে ঘুরিয়ে দিচ্ছে ওখান থেকে। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী লরি চালাতেন। আচ্ছা, দিয়ে তারপরে কি হয়েছিল? লরি চালাতো, তো বাড়ি থেকে ও বলেই বেরিয়েছে যে আমি গাড়িতে যাচ্ছি, কিন্তু আমি বিকেলে বাড়ি চলে আসবো। কোথা থেকে কোথায় যেত উনি? ও কানলাঘাট থেকে মেদিনীপুর যেত। আচ্ছা, দিয়ে তারপরে? মেদিনীপুর থেকে কানলাঘাটে আসতো। আমাকে রাত 12টার সময় 24 তারিখে রাত 12টার সময় ফোন করে বলে, পিঙ্কি এরকম আমি আটকা পড়ে গেছি, আমাকে নিয়ে যাও। তারপর থেকে ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, ফোন সুইচ অফ। তারপর থেকে ওর কোনো কথা হয়নি। তারপর থেকে উনি নিখোঁজ? হ্যাঁ, 3 দিন পর একটা আনকমন নাম্বার থেকে কল এসছে, তো উনি কিছু বলিনি, তো আমি কিছু বুঝতে পারিনি। মানে আপনার স্বামী ফোন করেছিলেন? হ্যাঁ, ওটা আমার স্বামীই করেছিল। অভিযোগ করেছেন কবে? আমি 25 তারিখে করেছি, সন্ধ্যেবেলায় গিয়ে। দিয়ে আপনার স্বামী কি বলেছিল? আর বলেছে, পিঙ্কি আমি এরকম আটকা পড়ে গেছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। কোথা থেকে আটকা পড়ে গেছে সেটা আমাকে কিছু বলেনি গো, যে কোথা থেকে। আমি বলতে যাব তার আগে ফোনটা সুইচ অফ হয়ে যায়। আচ্ছা, আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। তারপর একটা অন্য নাম্বার থেকে ফোন অন্য এসেছিল? নাম্বার থেকে, সেটা 27 তারিখে হবে, ওই নাম্বারটা থেকে কল এসেছিল। আপনার স্বামী ফোন করেছিল? ফোনটা খোলা ছিল, কিন্তু সন্ধ্যেবেলা আমাকে ফোনটা করলো, কিন্তু কে কথা বললো কিছু বোঝা গেল না। কিন্তু মানে ভয়েসটা পুরো অন্যরকম আসলো। আচ্ছা, যেহেতু গলার ভাতটা অন্য রকম। এখন আপনি কি সমস্যার মধ্যে? এখন আমার সমস্যার মধ্যে, আমি একটা ভাড়া বাড়িতে থাকি, আমার ওই বাচ্চা মেয়ে নিয়ে আমি সকাল বিকেল থানায় এরকম কমপ্লেন করেছি, কিন্তু ওরা এখনো পর্যন্ত কিছু আমাকে খোঁজ দিচ্ছে না, কিছু বলছেও না যে কি কোথাও আছে কি কিছু, ওরা কিছু বলতে পারছে না। এখন কি চাইছেন আপনি? এখন চাই যে আমার স্বামী যেখানেই থাকুক যেন ভালো সুস্থভাবে যেন বাড়ি আসে। কি নাম আপনার? আমার নাম পিঙ্কি ঘোষ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মোটরসাইকেল কিনবেন ভাবছেন, হাতে টাকা নেই? চিন্তা কিসের? আপনার পাশেই তো রয়েছে মাসুম অটোমোবাইল। আপনার পাশেই সর্বপ্রথম মাসুম অটোমোবাইল নিয়ে এসেছে সিএনজি প্লাস পেট্রোল বাইক। এছাড়াও নিয়ে এসেছে নতুন স্কুটার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে। অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী।